যেটা প্রথমেই বলতে চাই সেটা হচ্ছে যে আজকে অভিনয় শিল্পী সমিতি নির্বাচন মনে হচ্ছে যে খুবই একটা উৎসবমুখর পরিবেশ। তবে দুর্বল এবং অযোগ্য মানুষ যদি আসে সেটা আসলে খুব ভয়ঙ্কর। এটা আমার কথা না, এটা রবীন্দ্রনাথের কথা। তো সবাইকেই দেখে বুঝে ভোটটা দিতে হবে। কারণ অনেক সময় দেখা যায় যে একজন তুখোর অভিনয় করে কিন্তু তিনি সাংগঠনিক না, আবার অনেক সময় দেখা যায় যে সাংগঠনিক কিন্তু কোনো কাজে আসছে না। সো ব্যালেন্স করে যেটা ভালো হয়, যারা অভিনয় করেন তারা অনেক মেধাবী, তারা এক্সপ্রেশন করতে পারে। সো আমার কাছে মনে হয় যে তারা দেখে বুঝে যোগ্য মানুষকে ভোট দিবে। কারণ শিল্পী সমিতি কিন্তু অনেক কঠিন একটা দল, একটা সংগঠন। সো এটা অনেক সুন্দর হতে হবে, এটা আমার বিশ্বাস। আর এবার যারা মানে দাঁড়িয়েছেন, সত্যি কথা যদি বলি এটা আসলে আমারই অযোগ্যতা, আমি আসলে অনেককেই চিনি না। হ্যাঁ, এটা আমারই অযোগ্যতা আমি বলতে চাই। তারপরেও নিশ্চয়ই সুন্দর মতোই হবে। উৎসব মুখর পরিবেশে একটা ভোট হচ্ছে, আর আমি এখানে ভোট দিতে চাই কিন্তু ভোটটা দিতে পারছি না। সবার জন্য শুভকামনা। নতুন প্রার্থী যারা আছেন তাদের সবাইকে ওয়েলকাম করছি। আসলে অ্যাক্টর সিকিউরিটি এটা একটি অলাভজনক প্রতিষ্ঠান। আমাদের সমস্ত শিল্পীরা চাঁদা দিয়ে এই সংগঠনটা চলে। তো তার মাঝখানে আমাদের কিছু প্রাপ্তি আছে, বিগত যারা এখানে ছিলেন নির্বাচিত এবং এখন যারা আসবেন, আশা করি বিগত যারা ছিলেন তাদের দেখানোর পথেই সামনের দিকে এগিয়ে যাবে। আর এবারের ক্যান্ডিডেটের মধ্যে অধিকাংশ হয়তো নতুন, অনেকের ক্ষেত্রে কথা হচ্ছে যে এত পরিচিত মুখ পাওয়া যাচ্ছে না। আসলে হয় কি, অনেক সময় অনেক পরিচিত মুখ কিন্তু আসলে সংগঠনের সময় দিতে পারে না। তো আমাদের প্রত্যাশা থাকবে যারা আসছেন, যাদেরকে আমরা নির্বাচিত করব, আসলে আমরা এখানে জিতবো 21, হারবো না কেউ, এই স্লোগানটা নিয়েই সামনের দিকে যাচ্ছি। তো প্রত্যাশা থাকবে সবাই সবার জায়গা থেকে স্বতঃস্ফূর্তভাবে কাজ করবেন। আমরা চাই একটা আমাদের সংগঠনটা অনেক বড় হোক, আমাদের নিজস্ব একটা আইডেন্টিটি রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে এবং সর্বক্ষেত্রে যেন এটা প্রতিষ্ঠিত হয় এবং আমরা একটা সসম্মানে থাকতে পারি। প্রতিশ্রুতি দেয় বলে তো তাদেরকে আমরা নির্বাচিত করি। এখন এক্ষেত্রে নতুন ক্যান্ডিডেট এসেছে, তারাও প্রতিশ্রুতি দিবেন। আমরা তো প্রত্যাশা করি এটা হোক, আশা নিয়ে তো সামনের দিকে এগিয়ে যেতে হয়। তো সবার ক্ষেত্রে প্রত্যাশা থাকবে যারা যে প্রতিশ্রুতি দিয়েছেন বা কাজ করতে চাচ্ছেন, আশা করি তাদের প্রতিফলন আমরা দেখতে পাবো, আপনারা সবাই দেখতে পাবেন। আর যদি কাজ না করে নিঃসন্দেহে নেক্সটবার তারা থাকবে না। ভীষণ ভালো লাগছে, কারণ আমাদের এই সংগঠনটা সবসময় অভিনয় শিল্পীদের একটা বড় পরিচিতি এবং সবাই চেষ্টা করে সবসময় সবার যে কোনো বিপদ আপদ, যে কোনো সমস্যা, ভালো লাগা খারাপ লাগা সব মিলে আমরা অভিনয় শিল্পীরা একত্রিত থাকি। তো যখন এরকম একটা ইলেকশন ঘটে, আমার কাছে রীতিমতো একটা আনন্দ মেলা, সবার সাথে দেখা হয়, সুস্থ নির্বাচন হয় এবং একটা হেলদি কম্পিটিশন থাকে। বিষয়টা খুবই ভালো। যারা এবারে দাঁড়িয়েছেন সবাই যোগ্য প্রার্থী, সবাই জানেন কোন কোন পদে দাঁড়িয়েছেন এবং সেটার কার্যকারিতা কী। তো আমার এক্সট্রা কোনো চাওয়া নেই, কারণ আমি জানি যারাই জিতবেন তারা সুস্থভাবেই তাদের পদে যে কাজগুলো থাকার কথা সেগুলো করবেন।